ভারত বাংলাদেশের সীমানায় কিছুটা সময় ধরে আতঙ্কবাদী হামলা বা আতঙ্কবাদীদের আক্রমণের জন্য বিশেষ করে সর্বদা হাই অ্যালার্টে আছে। কিন্তু এবার এটা প্রথমবার যে বাংলাদেশের ঘরের ভেতর থেকে কোনো আতঙ্কবাদী ভারতের সেনার উপর হামলা করছে। সেনার কথা অনুসারে সাধারণ লোক থেকে শুরু করে ভারতের সেনাদের পর্যন্ত পাকিস্তান সমর্থিত জঙ্গিগুলো নিশানা করে রেখেছে। রক্ষা সূত্র অনুসারে জানতে পারা যাচ্ছে যে 50 থেকে 55 জন ট্রেন আতঙ্কবাদী বাংলাদেশের ভারতের ভেতরে ঢুকে পড়েছে। তাদেরকে ধরার জন্য স্পাইদেরকে সতর্ক করে রেখেছে। এর সাথে সাথে 500 কমান্ডোকে সীমানায় নামিয়ে রেখেছে, কারণ এখনো পর্যন্ত আতঙ্কবাদীরা লুকে থাকার খবর তো বেরিয়ে আসছে। বলা এটাও হচ্ছে যে সমস্ত আতঙ্কবাদীগুলো সীমানায় সেনাদের হাই ভ্যালু টার্গেটকে নিশানা করেছে। এত ভারত এদেরকে ধরার জন্য প্যারা কমান্ডোর সাহায্য নিচ্ছে। বন্ধুরা, খবর অনুসারে এখন এটাই জানতে পারা যাচ্ছে যে ভারতের সেনা 55 জন পাকিস্তানি সেনাকে ধরার জন্য সীমানাতে 500 প্যারা কমান্ডোকে ডিপ্লয় করেছে, যারা আতঙ্কবাদীদের সীমানায় দেখলে তাদেরকে হুরিফাই করবে। বলা হচ্ছে সীমানায় তারা তাদের স্বতন্ত্রকে অনেক মজবুত করেছে। আতঙ্কবাদীদের সমর্থন করা ব্যক্তি, আতঙ্কবাদীদের সাহায্য করা ব্যক্তি আর তাদের গাইড করা ব্যক্তি সবারই খেলাফ কড়া কারবাই বা কড়া থেকে কড়াতম ব্যবস্থাকে নেওয়া হবে। কেননা এই মুহূর্তে বাংলাদেশ ভারতের ভেতরে হামলা করে পাকিস্তানকে নিজেদের দিকে টানতে চাইছে, আর এই জন্য পাকিস্তান বাংলাদেশের উগ্রবাদীদের অস্ত্র পর্যন্ত দিচ্ছে। এমনকি রিপোর্টে এটাও বলা হচ্ছে যে বাংলাদেশের পাকিস্তান থেকে ভূমি থেকে যাওয়া মারতে সক্ষম মিসাইলকে পর্যন্ত কিনতে চলেছে, যেটিকে ব্যবহার করে বাংলাদেশ ভারতের সীমানায় অবস্থানরত যে সমস্ত ডিফেন্স সিস্টেম লাগানো আছে বা সৈন্য কাঠামো আছে সেগুলোকে নিশানা বানাবে। এমনকি প্রক্সি অ্যাগ্রেশন মোকাবেলা করার জন্য বাংলাদেশ তারা তাদের আমাদের সীমানায় 4000 সেনাকে মোতায়েন করে রেখেছে। এটারই মুক্তোর জবাব দেওয়ার জন্য ভারতের সব থেকে ঘাতক গরুড় কমান্ডোকে বাংলাদেশের সামনে রেখে দিয়েছে। এখানে শেষ নয়, বরং সার্ভেলেন্স ড্রোনের মাধ্যমে সীমানায় বাংলাদেশের সমস্ত মুভমেন্টের উপর নজর রাখছে। বাংলাদেশ এইরকম টাইপের যে কাজ করবে এটা আমরা আগে থেকে জানতাম, কেননা ইসলামিক দেশ, ইসলামিক ব্যক্তি কখনোই ভরসাযোগ্য হয় না, কেননা এদের রক্তে রয়েছে গাদ্দারি। যে থালায় খায় সেই থালাতেই ফুটো করে। ইসলামিক দেশ সম্পূর্ণ ভরসা করা সাপকে দুধ কলা দিয়ে পোষণ করার মতো।